আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাইকে আবার স্বাগত। আজকে থাকছে রাজা হরিশ্চন্দ্রের সেই বাড়িটির গল্প ও ইতিহাস। চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকার সাভার উপজেলার মজিদপুর ও রাজস্ব এলাকার কাছে রয়েছে প্রাচীন এক পঞ্চস্থল। স্থানীয় মানুষের কাছে যা রাজা হরিশ্চন্দ্রের বাড়ি, রাজার বাড়ি বা হরিশ্চন্দ্রের ঢিবি নামে পরিচিত। ইতিহাসের বিভিন্ন সূত্র অনুযায়ী সপ্তম ও অষ্টম শতকে সাভার অঞ্চলে একটি প্রাচীন রাজ্যের অস্তিত্ব ছিল এবং রাজা হরিশ্চন্দ্র সেই রাজ্যের শাসক ছিলেন। সাভার উপজেলা প্রশাসনের তথ্যেও রাজা হরিশ্চন্দ্রের রাজবাড়ির রাজেশ্বর গ্রামের এলাকায় মাটির নিচে চাপা পড়ে থাকার কথা উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন এই স্থাপনাটি মাটির নিচে চাপা ছিল। পরবর্তীতে প্রত্নতান্ত্রিক অনুসন্ধান ও খননের মাধ্যমে এখানে প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ এবং বৌদ্ধ সংস্কৃতির বিভিন্ন নিদর্শন পাওয়া যায়। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী এখানে বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষও পাওয়া গেছে। আজ সেখানে রাজা প্রাসাদের মতো সম্পূর্ণ কোনো ভবন নেই। সময়ের বিবর্তনে মূল স্থাপনা ধ্বংস হয়ে গেলেও মাটির নিচে থাকা ধ্বংসাবশেষ আমাদের সামনে সাভারের প্রাচীন ইতিহাস সাক্ষ্য বহন করেছে। তাই সাভার রাজা হরিশ্চন্দ্রের বাড়ি শুধু একটি পুরানো জায়গা নয়, এটি আমাদের দেশের প্রাচীন সভ্যতা, রাজনীতি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক নিদর্শন। সাভারের রাজা হরিশ্চন্দ্রের ভিটা। রাজবাড়ি ঢিবি নিয়ে বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতান্ত্রিক সূত্রে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া যায়। যাচাইযোগ্য তথ্যগুলো সংক্ষেপে এমন: খননে কি পাওয়া গেছে? 1990 সালের প্রত্নতান্ত্রিক খননে ঢিবির নিচে প্রশস্ত প্রাচীর দিয়ে ঘেরা একটি বর্গাকার স্তূপ পাওয়া যায়। এছাড়া উদ্ধার হয় একটি হরিকেল রূপমুদ্রা, একটি স্বর্ণমুদ্রা, বেশ কয়েকটি ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি, প্রাচীন স্থাপনার ইট ও মেঝের চিহ্ন, আশেপাশে বৌদ্ধ মঠ, ধর্মীয় স্থাপনার ধ্বংসাবশেষ। এসব নিদর্শনের ভিত্তিতে স্থানটির কাল আনুমানিক খ্রিস্টীয় সপ্তম এবং অষ্টম শতক বলে ধরা হয়। কখনো ও কারা খনন করেছিলেন? এখানে একাধিক পর্যায়ে প্রত্নতান্ত্রিক অনুসন্ধান হয়েছে। 1918 সালের দিকে ডক্টর নলিনীকান্ত ভট্টশালীর কাছে রাজস্ব এলাকায় প্রত্নতান্ত্রিক খনন শুরু করেন। পরবর্তী সময়ে রাজা হরিশ্চন্দ্রের রাজবাড়ির ঢিবিতেও খনন পরিচালিত হয়। বাংলাদেশের প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের তথ্য অনুযায়ী হরিশ্চন্দ্রের রাজার বাড়িতে বিভিন্ন পর্যায়ে 1986 এবং 1996 সালের মধ্যে খনন কাজ পরিচালিত হয়েছিল। আগে সাভারের নাম কি ছিল? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরনো নাম নিয়ে মতভেদ রয়েছে। অনেক গবেষকের মতে প্রাচীন সাভার অঞ্চলের নাম ছিল সম্ভার এবং এই নাম থেকে ধীরে ধীরে সাভার নামের উৎপত্তি। আবার সাভার উপজেলা ও বাংলাপিডিয়ার তথ্য সর্বস্বর নামটিরও উল্লেখ রয়েছে। আরও একটি সূত্রে প্রাচীন রাজ্যের নাম সম্ভোগ বলা হয়েছে। তাই ভিডিওতে নিশ্চিতভাবে সাভারের আগের নাম শুধু সাম্ভারই ছিল না বলে গবেষকদের মতে সাম্ভার বা সর্বস্বর বলা বেশি নির্ভুল। সংক্ষেপে, সাভারের মজিদপুরের রাজা হরিশ্চন্দ্রের ঢিবি মূলত একটি প্রাচীন বৌদ্ধ প্রত্নকেন্দ্রের গুরুত্বপূর্ণ নিদর্শন। খননে স্তূপ, মুদ্রা ও বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে, আর প্রত্নতান্ত্রিক প্রমাণগুলো স্থানটির সঙ্গে সপ্তম অষ্টম শতকের ইতিহাসের যোগসূত্র দেখায়।